জ্ঞান শৃঙ্খলা সাফল্য এই মূলমন্ত্রকে সামনে রেখে শুক্রবার সাবরুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও শিক্ষক অভিভাবক সভা অনুষ্ঠিত হয়। দুপুর 12টা নাগাদ অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে 2025-26 শিক্ষাবর্ষে বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত শিক্ষার্থীদের হাতে সম্মানজনক জামিনী স্মৃতিবৃত্তি তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং শিক্ষার মানোন্নয়ন বিদ্যালয়ে এবং শিক্ষক অভিভাবকদের সমন্বিত ভূমিকার উপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার শিক্ষা আধিকারিক দিলীপ দাস। এছাড়া উপস্থিত ছিলেন 40 সাবরুম বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়, ভারপ্রাপ্ত বিদ্যালয় পরিদর্শক রঞ্জন দেবনাথ, সমাজসেবী শান্তিপ্রিয় ভৌমিক, সাবরুম নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান দীপক দাস সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা শিক্ষার্থীদের অধ্যবসায়, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চার উপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য তাদের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট। সাতজন ছাত্রছাত্রী আমাদের দক্ষিণ ত্রিপুরার মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষাতে মানে টপ 10-এর মধ্যেই আছে। তো সেই হিসেবে দক্ষিণ ত্রিপুরার শিক্ষা আধিকারিক হিসেবে যেহেতু আমি এখন দায়িত্ব পালন করছি, আমার সাবরুম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় আমার গর্বের বিদ্যালয়, আমার অহংকার এবং প্রতিটি অভিভাবকের সঙ্গে আমার সুসম্পর্ক আছে। এখানে শ্রদ্ধেয় দীপকদা আমার অকৃত্রিম বন্ধু এবং নিকট আত্মীয়। অপুদা নেই এখানে, অপুশঙ্কর দে আমার একেবারে অভিভাবকের মতো আমি মনে করি।